نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهول مقتحم بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এই কলিমার জান্ডা বন্ধু উড়াইবে পড়বে সময় এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায় পর পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে পর পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব বর্ষা মোদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, যুবক ভাইরা, এলাকার পর্দানিশী সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস, আরবি মাসের প্রথম মাসের ভিতরে গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল জুমআহ আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আপনারে আমারে আসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর আলোকে আলোচনা হবে মানুষের জীবনের সফলতার উপায়। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মানুষের জীবনের সফলতার উপায় আপনি আমি দুনিয়ার জীবনে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনের সফলতা, দুনিয়ার সফলতা এর অর্থ হচ্ছে সফল কাম, এর অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা দুনিয়ার জীবন থেকে সফলতা অর্জন করিয়া আল্লাহর সন্তুষ্টি লাভ করিয়া যদি আমরা দুনিয়ার জীবনটাকে আমরা চলে যাই পরকালের অর্থাৎ পরজগতে, সেটা হবে আমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ দুনিয়ার জীবনের পরে, খবর আমার পরে আপনার আমার কোনো সুযোগ নাই যে আমল করিয়া আমরা সফলতা অর্জন করতাম পারবো, আল্লাহর সন্তুষ্টি করতাম পারবো। চোখ মুজার পরে, মরার পরে, খবরে যাওয়ার পরে আপনার আমার সেই সুযোগ আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ আর দিছেন। এজন্য আমরা দুনিয়ার সফলতা কিভাবে অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায় আপনি আমি জানতে হবে। কোন জিনিসের মাধ্যমে, কোন রাস্তায় চললে, কোন ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কোন হুকুম মানলে আমরা দুনিয়ার সফলতা আমরা অর্জন করতাম পারবো, দুনিয়ার মধ্যে আমরা সফল কাম হইমু, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতাম পারবো। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে আমরা পরকালেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারবো, পরকালেরও সফলতা আমরা অর্জন করতাম পারবো। সুবহানাল্লাহ। কিন্তু মরার পরে আপনি আমি প্রত্যেকে জানি, যখন আমরা মারা যাই, মারা যাওয়ার পরে আল্লাহ কইছেন তোমাদেরকে আমি আর কোনো ইবাদত বন্দেগী করার জন্য কোনো সুযোগ, অর্থাৎ দুনিয়ায় আমি আর দেওয়ার কোনো সুযোগ আমি দিতাম না। তোমরা আবার যাইবাই আর আমার ইবাদত বন্দেগী করিয়া মরে খুশি করবাই, আমার সন্তুষ্টি অর্জন করবাই, আমার নৈকট্য লাভ করবাই, সেই সুযোগ আমার কাছে আর নাই। মানুষ যখন জাহান্নামের মধ্যে পৌঁছবে, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আবার দুনিয়ার মধ্যে আমাদেরকে দেন, আপনার ইবাদত বন্দেগী ছাড়া আর কোনো কিছু করতাম নাই, একমাত্র আপনার জমিনে আপনার ইবাদত বন্দেগী করিয়া আবার ফিরে আইমু। কিন্তু সুযোগ নাই, মরার পরে আবার দুনিয়াত আসার আর সুযোগ নাই। যেমন মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমরা সামনে আসিয়া পৌঁছে যায়, তখন আমাদের আর অবকাশের মানে সময়ের আর সুযোগ নাই। তেমনিভাবে মরার পরে দুনিয়াত আবার আসি ইবাদত বন্দেগী করিয়া আল্লাহরে খুশি রাজি করিয়া আবার পতন ক্ষমতা আমরা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন পরকালে তোমাদের আর অবকাশ মানে সময় আর দেওয়া হইতো না। যার কারণে আমরা দুনিয়াটা গিয়া আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভ করিয়া যাওয়া লাগবে। আমি যে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিভাবে আমরা সফলতা অর্জন করতাম ভাই, আল্লাহরে কিভাবে আমরা পাই, কিভাবে আল্লাহরে খুশি করতাম পারি, আল্লাহ কিভাবে আমাদের উপর খুশি হন, এই পথটুকু আমাদের জানার দরকার। আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত রয়েছে, আমার পথের প্রতীক যারা, তারাই দুনিয়ার মধ্যে সফল কাম হোক। সুবহানাল্লাহ। মানে সফল কাম বুঝাইছি তো আমি আগে,
সফল কামের অর্থ হইল গিয়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহ আমাদের উপর রাজি আর খুশি হওয়া, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সফলতা। এখন আমরা থাকতে হইব কোন জায়গার মধ্যে? আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তার মধ্যে। আল্লাহ তাআলার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে আমরা থাকতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা পূর্ণাঙ্গভাবে মানিয়ে চলতাম, তাহলে দুনিয়ার সফলতা, দুনিয়ার মুক্তি, দুনিয়ার শান্তি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ নৈকট্য লাভ পরকালও আমাদের পক্ষে সম্ভব হবে। এর মাধ্যমে আমরা পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারমু, পরকালে আল্লাহর কাছে আমরা সফলতা অর্জন করতাম পারমু। এর অর্থ হচ্ছে পরকালের যে এই সফলতার যে হাতগুলো, সেটা তো পরকালে না, দুনিয়ার জীবনে আমরা সেটা করিয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভিন্নতায় আপনার আমার জীবন বিফল, জীবন ধ্বংস, আপনার আমার জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, অদৃশ্য সত্তা যারা দেখা যায় না, তার উপর ঈমান আনে বিল গায়ব, আর ঈমান আনার উপরে নামাজ কায়েম করে, আমার দেওয়া সম্পদ হইতে আমার রাস্তায় ব্যয় করে, তারাই হচ্ছে সফল কাম। আউলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েম করছে, নামাজ কায়েম করার সাথে সাথে আল্লাহর দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আল্লাহ বলেন তারাই হচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের মধ্যে আপনার আমার জীবনের সফলতার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, আল্লাহর নৈকট্য লাভ করার সব কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তোমরা অদৃশ্য সত্তা, যাকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, তোমরা আল্লাহ তাআলার উপর, আমি আল্লাহর উপর ঈমান আনো, ঈমানের সাথে সাথে নামাজ কায়েম করো, নেক আমল করো, আর সম্পদ হইলে তার সাথে সাথে আমার দেওয়া সম্পদ হইতে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এটাই হচ্ছে গিয়ে দুনিয়ার সফলতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের উপায়। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদের দিন, ওই দিন আমরা গুরুত্ব দিতাম আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। আপনি আমি যদি বেশি বেশি করি ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদের দিন দুরূদ শরীফ পড়ি, কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুরূদ শরীফ না পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয় না। আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। সব সময় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতাম, যেহেতু আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারতে নাই, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতে নাই, দুনিয়ার সফলতা অর্জন করতে পারতে নাই, পরকালের সফলতা অর্জন করতে পারতে নাই, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের পরিজন দুনিয়ার সমস্ত মানুষের সাথে মহব্বত, আমার মহব্বত তোমাদের অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত যেটা, নবীর সুন্নত আদায় করিয়া, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করিয়া, নবীর সাথে আমি সম্পর্ক সৃষ্টি করতাম। ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদের দিন। আরে একটি কথা মনে আইছে আপনার কাছে, আপনি অনুরোধ করবো, আপনার মানিয়ে নিতাম। মাইকের আওয়াজ যতদূর যার, এখানে তো লাইভ, আলহামদুলিল্লাহ, যারা শুনতেছেন আপনারা শুনবা।
নামাজ যে আছে নামাজ পড়ি আমরা, অক্তিয়া নামাজ 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি। তাহাজ্জুদের নামাজ সুন্নত, তার মধ্যে 2টা আমল সবচেয়ে বড় উত্তম, কিয়ামুল লাইল আর তাহাজ্জুদের নামাজ। আর 5 দিনের নামাজের মধ্যে 5 দিনের অর্থাৎ মানে 5 দিন নাই, মানে 5 ওয়াক্ত অর্থাৎ সাপ্তাহিক 7 দিনের যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, 5 ওয়াক্তিয়া নামাজের মধ্যে সপ্তাহের মধ্যে ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনের সকালের ফজর নামাজের যে ফরজ 2 রাকাত নামাজ, বাকি এই সাপ্তাহিক 7 দিনের 5 ওয়াক্তের নামাজের চাইতে উত্তম নামাজ হচ্ছে ইয়াউমুল জুম্মার দিনের সকালের ফজর নামাজ 2 রাকাত। সুবহানাল্লাহ। আমরা আমল করিলে ইতাম আইস থাকি একটা একটা করি আমল করলে ওটি আমরা আরম্ভ হয়ে যাব কি, আমরা আইস থেকে আমরা নিয়ত করিলাই যে জুম্মাবার দিন সকালে ফজরের নামাজ যে কোনো উপায় গিয়ে আমরা পুরুষ হলে গিয়া মসজিদের মধ্যে গিয়া জামাতের সহিত আদায় করমু, আর মা বোন হলে সময় মতো উঠিয়া ঘরের মধ্যে আদায় করমু। এটা হচ্ছে ওয়াক্তিয়া নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সাপ্তাহিক 7 দিনের নামাজ এই ইয়াউমুল জুম্মার ফজরের নামাজের যে 2 রাকাত ফরজ, সেটা হচ্ছে এই 5 দিনের ওয়াক্তিয়া নামাজের চাইতে সর্বোত্তম। আল্লাহ নবী কইছেন আল্লাহর কাছে এটা মানে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম হিসাবে আল্লাহর কাছে আমরা তার ফল পাইমু, তার সব পাইমু। যার কারণে আপনি আমি একটা একটা করে আমল করি, একলগে তো সম্ভব নয়। 5 ওয়াক্ত যদি আমরা জামাতে নামাজ পড়তাম না পারি, প্রত্যেক দিন ফজরের নামাজ আমরা আইতাম না পারি, কমপক্ষে ইয়াউমুল জুম্মা সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুম্মা ফজরের দিনের ফজর নামাজটা আপনি আমি আসিয়া মসজিদের মধ্যে ইমাম সাহেবের সাথে আমরা আদায় করতাম। আশা করি যদি আমরা চেষ্টা করি, আমরা এলাকার ছোট বড় প্রত্যেকে আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ আমরা জামাতের সাথে আসিয়া পড়তাম, এর চেয়ে সব আর নাই। দুস্থ বুজুর্গগণ, এর চেয়ে বড় সব আর নাই। এর মাধ্যমে আমরা আস্তে আস্তে বাকি নামাজও আমরা আদায় করার সুযোগ আল্লাহ তাআলা দিবা। কারণ মসজিদের মধ্যে আসার পরে মসজিদে আপনারা আমার স্বার্থ নাই, মসজিদে ওয়াদা করছে যারা মসজিদের মধ্যে সব সময় আসা যাওয়া করে, মসজিদ তাদেরকে ধরে ফেলে, মসজিদ আর ছাড়ে না। মসজিদও না আসি আপনি আমি আর আরম্ভ হইতাম না। তা আমার মূল আলোচনা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সৈকট্য, আল্লাহর নৈকট্য লাভ, দুনিয়ার সফলতা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন দিয়ে আমি আলোচনা শুরু করছি। এর আলোকে আরো কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করিয়া আপনাদের সামনে আমি উপস্থাপন করতাম চাই যে দুনিয়ার সফলতা, মানুষের জীবনের সফলতার উপায় কোনটা জিনিস, কোন জিনিস করলে আপনি আমি দুনিয়ার মধ্যে কামিয়াবি হাসিল করতাম পারবো, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতাম পারবো। আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর আমরা প্রত্যেকের উপর রাজি আর খুশি হইবা যদি আমরা আমল করতাম পারি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই তুফলিহুন উলাইকা হুমুল মুফলিহুন সবটি আয়াত যা তেলাওয়াত করিয়া দুনিয়ার কামিয়াবি এবং দুনিয়ার সফলতা, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য লাভ করার যে আয়াতগুলো আমি আপনাদের সামনে এক একটি করে আয়াত তেলাওয়াত করিয়া তার সার সংক্ষেপ আলোচনা করার আমি চেষ্টা করিয়া। এই আয়াতটা হচ্ছে সূরাতুল মাইদা 6 নম্বর ফারাই হোক। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা তোমরা আমারে ভয় করো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য লাভ করার জন্য, আমার সফলতা লাভ করার জন্য আমার অনুসন্ধান করো, আমার নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর নিয়ে চিন্তা করো। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার সফলতা অর্জনের জন্য, পরকালের সফলতা অর্জনের জন্য তোমরা আল্লাহরে কিতা করো, আল্লাহর অনুসন্ধান করো। আর দুনিয়ার কোনো মানুষের কাছে তোমরা চাইবে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা দুনিয়ায় মানুষের কাছে চাইবাই না, যা বলার সব আল্লাহর কাছে বলবাই, যা চাওয়ার সব আল্লাহর কাছে চাইবাই। দুনিয়ায় কোনো জিনিস আপনারা মানে কোনো কিছু দিতে পারবে না।
আল্লাহ তাআলা যে মনসা হয় না, ইচ্ছা হয় না, তাহলে দুনিয়ার কোনো জিনিস আপনার আমার কোনো কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। এ নবী, যদি আপনাকে আমি যদি আপনার উপর রহম করুণা বর্ষণ করি, আপনার যদি মায়া দয়া করি, দুনিয়ার কোনো মানুষ আপনাকে কিতা করতে পারবে না, তা থেকে বিরত রাখতে পারবে না। আর যদি আপনার আমিও ধ্বংস করিলে, কোনো কিছু করি, বিরোধ দিলাই, দুনিয়ার কোনো মানুষ তাও তা থেকে বিরত রাখতে পারবে না। অর্থ হলো গিয়া, আল্লাহ যদি চাই না আপনার আমার মায়া করলে ইটা বড় বানাই লিতা, আল্লাহ অলি বানাই লিতা, তান বন্ধা বানাই লিতা, সে বন্ধ করার মতো ক্ষমতা নাই। আর যদি আমরার হাইস্রোতে আমরার আমলের কারণে, যদি আমরা দুর্ভাগ্যের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যান গিয়া, রাগ করিয়া যদি আমরা ধ্বংস করিলাম, দুনিয়ার কোনো মানুষ তা থেকে ফেরাতে পারবে না। এই যে আল্লাহ নবী আল্লাহকে আল্লাহ বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। তে আল্লাহ যদি আপনারা আমারে মায়া কইলেন, দয়া কইলেন, করুণা কইলেন, তাহলে দুনিয়ার কোনো জিনিস আপনার আমারে, আল্লাহ যদি আপনারা আমার উপরে দরিয়া টানুন, দুনিয়ার মানুষ তল্লিকে টানিয়া কিছুই হবে না। সব কিছু ফয়সলা হয়, আকাশে জমিনে কোনো জিনিস ফয়সলা হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আয়াতের অর্থ হচ্ছে, আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারগণ, তোমরা আমারে ভয় করো আর আমার অনুসন্ধান করো, আমার নৈকট্য লাভ করার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমার সফলতা অর্জন করার জন্য তোমরা কিতা করো, আমার কাছে চাও, আমার কাছে চাও। কোনো মানুষের কাছে, কোনো রাজা বাদশার কাছে, কোনো জিতা জিনিসের কাছে, কোনো মরা জিনিসের কাছে, অর্থাৎ কোনো জিনিসের কাছে তোমরা চাইবে না, কোনো জিনিসের কাছে চাইবে না, একমাত্র আমার কাছে চাইবাই, আমার কাছে ওসিয়াল চাইবাই। আর আমার কিতা করো, আমার অনুসন্ধান করো, আমার চিনার চেষ্টা করো। আমি আল্লাহ ইবাদত বন্দেগি করে এর বাদে কইতা, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আমার রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, আমার রাস্তায় যুদ্ধ করো, তাহলে কি হবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেছেন, এই বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা আমার ভয় করো, আমার কাছে চাও, আমার সন্ধান করো, আর কিতা করো, আমার রাস্তায় জিহাদ করো, আর তোমরা আমার পথে চলো, আমার রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা দুনিয়ার সফলতা এবং দুনিয়ার নৈকট্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি তোমরা হাসিল করতে পারবা। দুনিয়ার মধ্যে যদি আমরা সফলতা অর্জন করতাম পারি, আল্লাহরে খুশি হইতাম পারি, আল্লাহরে সন্তুষ্ট হইতাম পারি, আল্লাহর নৈকট্য লাভ করতাম পারি, তাহলে তো আমরা জীবন ধন্য হয়ে গেছে। পরকালে তো আমরা সুজা জান্নাত, দুনিয়ার সফলতা যারা অর্জন করতে পারবে, আল্লাহকে সন্তুষ্টি করিয়া দুনিয়ায় তিনি বিদায় হতে পারবে, মরার পরে তার সুখ শান্তি জান্নাত তার শুরু হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেছেন, যারা ঈমান আনছে, নেক আমল করেছে, তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে আমি চিরস্থায়ী থাকবো। আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহি হাক্কান, আমার ওয়াদা সত্য, আমি যা ওয়াদা করি তা আমি পূরণ করি। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি বিজ্ঞানময়, আমি মহাপরাক্রমশালী, আমি শক্তিশালী, আমার শক্তির সামনে কোনো বাধা নাই। যারা কি তা করবে, যারা কি তা করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহর উপর অবিচল বিশ্বাস করবে, আল্লাহ তাআলা আপনারে আমারে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা, অর্থাৎ ওই জায়গার মধ্যে আমরা চিরকাল থাকবো, চিরস্থায়ী থাকবো। বাদে কইরা ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। যারা সন্দেহ করবে তারা নিঃসন্দেহে ঈমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুনাফিক মুশরিক হয়ে যাবে। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলেন আল্লাহ তা করবেন। আল্লাহ তাআলা এই কালামে দালায় আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিনাশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি তো এটা আয়াত না করিয়া প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওউলাইকা হুমুল মুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন। এর অর্থ হচ্ছে তোমরা যে দুনিয়ার সফলতা চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহরে পাইতে চাও, আল্লাহরে খুশি করতে পাইতে চাও, আল্লাহর লোক করতে চাও, আল্লাহর বন্ধ হইতে চাও, আল্লাহর ওলি আল্লাহ হইতে চাও, তাহলে তোমরা কিতা করো, দুনিয়ার সফলতা অর্জন করো। সফলতা অর্জন করতে গিয়া আমার পরিমাণ লাগবো, আর আমার দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবো। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতে আমরা আদায় করতে হবে। আল্লাহর হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর আপনারা আমার জীবন চালিয়ে যেতে হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, তোমরা মদ আর জুয়া, লটারি, ওই তিনটা জিনিস হচ্ছে শয়তানের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু, এই তিনটা হচ্ছে রিজসুম মিনাশ শাইতান, শয়তানের কাজ। ওই তিনটি কাজ থেকে তোমরা বিরত থাকো, তাহলে কি লাভ হবে? তাহলে কি লাভ হবে? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা দুনিয়ার সফলতা অর্জন করতে পারবা, দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবা। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারো, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো, মরার পরে তোমাদের জায়গা জান্নাত। আল্লাহর ঘোষণা যে আজ আমি তেলাওয়াত করেছি, শুধু দুনিয়ার সফলতা অর্জনের জন্য সার সংক্ষেপ আমি অর্থ আপনাদের সামনে তুলে ধরছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে আমল করার চেষ্টা করেন। আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ছাড়তাম না, সম্পদ থাকলে হজ করতাম, সম্পদ থাকলে আমরা যাকাত দিতাম, মানুষের সাথে বালা আচরণ করতাম, বালা ব্যবহার করতাম, গরিব মিসকিন এতিমদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম, মসজিদের সাথে সম্পর্ক রাখতাম, তাআল্লুক রাখতাম। কিয়ামতের দিন এই মসজিদ সুপারিশ করিয়া আপনারে আমারে জান্নাত করিয়া যাইব। মসজিদ, মাদ্রাসা, আলিম, উলামা, ফির বুজুর্গের সাথে আমরা সম্পর্ক রাখতাম, বালা মানুষ যারা। আল্লাহ বলেছেন সূরাতুত তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ঘোষণা, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, বালা মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমি যেহেতু আয়াত তেলাওয়াত করছি, শেষে কি আছে? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে, ও দুনিয়ার মানুষ, ও আমার ইমানদাররা, ও বিশ্বাসীরা, তোমরা কিতা করো? রুকু করো, সিজদা করো, আমার ইবাদত বন্দেগী করো, আর কিতা করো? তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা দুনিয়ার সফলতা অর্জন করতে পারবা, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবা, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবা। আর আল্লাহ তাআলা যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্টি আমরা অর্জন করতাম পারি, আল্লাহ নৈকট্য লাভ করতাম পারি, নিঃসন্দেহে দুনিয়ার জীবন আপনার আমার কামিয়াব হয়ে যাবে। আমরা কই এই মন চাই, আমরা সরাসরি জান্নাতের মধ্যে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কা, ওয়াদাল্লাহি হাক্কা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেটা কিন্তু খেলাফ করেন না। আল্লাহ যা ওয়াদা করেন, ওয়াদা সেটা আল্লাহ মানি, অর্থাৎ সত্য তেমন সত্য, যার মধ্যে সন্দেহ করলে আপনার আমার ঈমান থাকবে না। সেটা আল্লাহ তাআলার কোরআনের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কা। এই যে আয়াতটা, এটা কোনো কবিতার, কোনো সাহিত্যিকের কোনো কবিতা, আপনার কোনো ধরনের এই মানুষের লিখিত কোনো জিনিস তা নয়। এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা যেটা, এটা আমি পালন করবো। আমি তোমাদেরকে জান্নাত দান করবো, এমন জান্নাত দান করবো যে জান্নাতে তোমরা যাওয়ার পরে দুনিয়া তার আসার চিন্তা করতে নাই। এই জান্নাত সম্পর্কে আলোচনা করতে অনেক সময় লাগবে। এই জান্নাতের জন্য
জন্য দুনিয়ার মধ্যে আমরা আগমন করছি। আমরা ছিলাম জান্নাতে, আমাদের কত জন্মে আমরা আশা করছি। আমাদের মা বাপ আদি পিতা আদম এবং হাওয়া ছিলাম জান্নাতে ছিলেন, দুনিয়ার জমিনে আসছেন। আবার আমরা ফিরিয়া যাইতাম, আমরা পুরানা জায়গার মধ্যে জান্নাত আবার যাইতাম। এই সফলতা সম্পর্কে গতদিন আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করলাম, মানে একটা সূরাতুল আসর। সূরাতুল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আজকের ওয়াজের মধ্যে সূরাতুল আসরের তাফসীরের মধ্যে এই আয়াতের মধ্যে সূরাটাও এসে গেছে। আল্লাহ ওইটা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষের জীবন বিফল, সফল নয় বিফল, দুনিয়ার মানুষের জীবন ধ্বংস। চারটি কাজ করলে মানুষ দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে পারবে, দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, দুনিয়ার জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। কয়টি কাজ? চারটি কাজ লাগবো। ইল্লাল্লাযীনা আমানু, প্রথমেই মানতে হইব গিয়া আল্লাহ ছাড়া কোনো আল্লাহর নাই, কোনো ইলাহ নাই। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীবী এবং চিরস্থায়ী, তিনি ছিলেন এবং আছেন, তিনি থাকবেন, অর্থাৎ তিনি চিরস্থায়ী। এক আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে আমরা ঈমান আনতে হবে। 2 নম্বরে আমরা আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। যদি আমল সালেহ আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সফলতা দান করবেন, পরকালের সফলতা দান করবেন। দুনিয়ার সন্তুষ্টি আমরা, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতাম পারবো, আল্লাহর নৈকট্য লাভ করতাম পারবো। পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট চিত্তে ডাক দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বন্দা হল, যাদের উপর আমি রাজি হয়ে গেছি, তোমরা আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমরা কিতা করতাম? আমরা হক কথা কইতাম, সব সময় মিছা মারতাম না। যেখানে হক আর কইতাম, জীবন আতা হোক আর না তা হোক, জীবন যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাও, কিন্তু আমরা মিছা কথা কইতাম না। কোরআন থেকে যা আসছে, হাদিস থেকে যা আসছে, আল্লাহ যা বলছেন তার উপর অটুট থাকি আমরা কথা বলতাম। আমাদের জীবন যদি আমাদের জীবনে একবার ধ্বংস হয়ে যায়, দেশ ছাড়া লাগে, খেস ছাড়া লাগে, ইমামতি ছাড়া লাগে, অর্থাৎ চাকরি ছাড়া লাগে, অন্য দেশে যাওয়া লাগে, বাড়ি ছাড়া লাগে, সব ছাড়া লাগে, এরপরেও আমরা বিন্দু পরিমাণ হক কথা হইতে আমরা পিছপা হইতাম না। আমরা সবসময় হক কথা হইতাম। সবের সব হর হামেশা আমরা ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। তাহলে তোমরা আল্লাহ হইতা দুনিয়ার সফলতা অর্জন করতে পারবাই, আমার সন্তুষ্টি লাভ করতে পারবাই, আমার নৈকট্য লাভ করতে পারবাই। তার বিনিময়ে ফায়দা কি হইব? মরার পরে তোমরা সাথে সাথে জান্নাতের মধ্যে পৌঁছে যাইবাই। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকে নেক আমল হওয়ার তৌফিক দান করুন। ছোট্ট একটা আমল হয়েছি আমরা, ইয়ামুল জুমা, সাপ্তাহিক ঈদের দিন ফজরের নামাজটা আমরা জমাতে আসিয়া পড়তাম। যত ওয়াক্তিয়া নামাজ আছে, এই সাপ্তাহিক যে নামাজ আছে, ফাঞ্জিয়া নামাজ আছে, ফাঁসুর নামাজ আছে, 5 ওয়াক্তের নামাজের মধ্যে সর্বোত্তম নামাজটা হচ্ছে ইয়ামুল জুমার ফজরের দিনের 2 রাকাত ফজর নামাজ। আমরা এখন তাকে আদা করলে দিতাম, মসজিদও আসিয়া জমাতের সহিত আমরা আদায় করতাম। আস্তে আস্তে বাকিগুলো আদায় করে আল্লাহ আমরা সুযোগ করিয়া দিবা। আর এলাকার আমার মা বোন হইয়া আপনারাও আল্লাহর ওয়াস্তে ফজর নামাজটা খোঁজা করবা না, ফজরের আগে উঠবা, উঠিয়া তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পড়বা, পড়িয়া ফজর নামাজ 4 রাকাত পড়িয়া কোরআন শরীফ কমপক্ষে সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাউকা। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বরকত নাযিল হইব, অশান্তি দূর হইব, বেমার আজার বিপদ আপদ বলা মজিব সবটা দূরে যাব গিয়া। ঘরের মধ্যে আর মারামারি খাটাখাটি বাটবাড়ি যাবো না, শান্তি আর শান্তি আপনার আগমন করবো। ঘর সুন্দর করার জন্য মা বোন হল যথেষ্ট। যে ঘরের মধ্যে মা বোন হলের ফর্দা আছে, নামাজ আছে, রোজা আছে, যে ঘরের মধ্যে মানে মা বোন হন আমল রাখুন, এই ঘরের মধ্যে কোনো অবস্থাতে অশান্তি প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমার প্রত্যেকে আজকে যে আলোচনা করেছি, দুনিয়ার সফলতা কামিয়াব, দুনিয়ার কামিয়াবি অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ নৈকট্য লাভ যে আলোচনা করেছি, নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার অনুসন্ধান আমরা করতাম, আল্লাহ নৈকট্য আমরা হাসিল করতাম, আল্লাহর জামান দিয়ে হাসিল করতাম, আল্লাহর আমরা পাইতাম, আল্লাহর এই জমিনে সফলতা অর্জন করিয়া পরকালে আমরা পৌঁছিতাম। পড়তে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।